এখন ঘড়িতে বাজে 8টা বাজতে ঠিক 10 মিনিট বাকি। এই চলছে, 8টা 20-তে কিন্তু বেরোতে হবে। ঠিক আছে, চলো আজ ফটো তুলতে হবে, পাসপোর্ট ফটো করতে হবে, আইডেন্টি কার্ড। ওখানে তো শুধু খেলা হয় তো, আর কান্না হয়। ওখানে কি কি হয়? কি হয়? পড়তে হয়। বাবা, একদিন গিয়ে কেঁদে বাড়ি এসেছে। পাশে একটা বাচ্চা পাস পড়েছিল, বললাম গুড, চলো। প্রত্যেকটা নতুন শুরু যেন শুভ হোক, এই প্রার্থনা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। চলো একটা নতুন দিন ভালোবাসার সাথে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকের হচ্ছে তোমার বৃহস্পতিবার, ডিসেম্বরের 5 তারিখ। আজকের শ্লোকের স্কুল জীবনের সেকেন্ড ডে। আজকেও খুব টেনশনে আছি। কালকে তো সত্যিই যে ভয়টা মানে ছিল না, যে কাঁদবে ভাবিনি, অন্য কিছু করে হয়েছে, কিন্তু কেঁদে ভাসিয়েছে। আজকের কী করবে জানি না। চলো সেই এক্সপিরিয়েন্স আমিও মানে দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। ঘড়িতে বাজে 6টা 40। আজকের একেবারে এবার তো ঠিক করেছি যে একেবারে চান করে রেডি হয়ে নেবো, না হলে ওই যাওয়ার সময় না ওকে এটা ওটা খুচখাচ কাজের জন্য আমি খুব দেরি হয়ে যায়, আরও 10 মিনিট ওখানে আমার রেডি হতে চলে যায়। এবার তাই ঠিক করেছি চান করে একবার রেডি হয়ে নেবো। যথারীতি রেডি হয়েও নিচ্ছি। টাইম মানে জীবনটা এমনি সময় আমি 6টায় উঠতাম, এখন উঠছি 5টা 25, 5টা 20। মানে আমার ঘুম আসছে না, কারণ দেখো সারাদিন রান্নার ফাঁকে এই ফাঁকে ব্লগটা রেডি করতে পারতাম। এখন তো ব্লগ রেডি করার সময় নেই, উল্টে আমার 3 ঘন্টা বাইরেই কেটে যাচ্ছে। তো সেই জন্য সকাল থেকে উঠে প্রায় 45 মিনিট বা 40 মিনিট যাই লাগে ব্লগটা রেডি করতে, রেডি করলাম। এইবারে ছপাছপ যাবো, জামা কাপড় মেলবো, রান্না করব, শ্লোকের টিফিন, শ্লোকের খাবার, আমাদের টিফিন। প্রচুর চাপ হয়ে যাচ্ছে সকালটা। 6টা 40 বাজে, ওকে 7:30টায় তুলবো। কালকে তুলেছিলাম 8টা, খুব ছুটতে হয়েছে। আজ 7:30টায় তুলবো। তাহলে চলো নতুন একটা দিন, নতুন ব্লগ শুরু করি। আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 8টা বাজতে ঠিক 10 মিনিট বাকি। এই চলছে, 8টা 20-তে কিন্তু বেরোতে হবে। বিষয়টা মাথায় থাকে যেন। কি হয়েছে? শীত করছে? কি হয়েছে? শীত করছে? ওই তো শ্লোকের মোজাটা ফুল হয়ে গেছে, আর ঠান্ডা লাগবে না। হাফ প্যান্ট, কিন্তু মোজাটা ফুল হয়ে গেছে। দাও দাও দাও, ওরম করে না, দুষ্টু করে না। হয়ে গেছে, চলো আজ ফটো তুলতে হবে, পাসপোর্ট ফটো করতে হবে, আইডেন্টি কার্ড হবে। চলো চলো চলো, আগে চলো। ও বাবা, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে শ্লোক একা নয়, শ্লোকের সাথে কিন্তু আমরাও স্কুলে ভর্তি হয়েছি। প্রত্যেকদিন নিয়ম করে সকালবেলা টিফিন খাচ্ছি, যেটা আমার জীবনে খুব মিসিং ছিল। আমার হাতে যদি 5টা মিনিটও সময় থাকে, আমি চেষ্টা করি বিছনাটা গুছিয়ে যাওয়ার। কারণ আমার 2 মা, শাশুড়ি মা, আমার মা দুজনেই বলে বাসি বিছনায় বাড়ি থেকে বেরোনো উচিত নয়, কোনো শুভ কাজে তো একদমই নয়। হাতে বেশি সময় নেই, জাস্ট শ্লোক যতক্ষণ রেডি হচ্ছে খাচ্ছে, আমি সেই সুযোগে বিছনা গুছিয়ে কম্বল রোদে দিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এসে না শ্লোকের চান করানো খাওয়ানো নিয়ে এত ব্যস্ত হয়ে যাই, সেই টাইমে আমার বিন্দু মাত্র সময় থাকে না এইসব করার। যাচ্ছ কই? দেখে এদিকে এসো। আজ কাঁদবে না? আজ কি করবে? আজ কি করবে? তোর পড়তে বলেছে না, ওখানে খেলতে যেতে বলে? তোর ওখানে পড়তে বলেছে কেউ? এই, ওখানে তো শুধু খেলা হয় তো, আর কান্না হয়। ওখানে কি কি হয়? কি হয়? পড়তে হয়। বাবা, একদিন গিয়ে কেঁদে বাড়ি এসেছে, বলে পড়তে হয়। বেশি পড়িয়া। চল না, চলো। সেই সামনে বসছে। এই ব্যাগ মার্কাই দে, ব্যাগ মার্কাই দে, আমি গাড়ি বুঝতে পারছি না, মার্কাই দে। দে দে দে, ব্যাগ দে। 35 হয়ে গেল এখানে, 5 মিনিটে কি করে যাবো তা কে জানে। ঠিক আছে। নমো, অতুল সাদ নমো করো। আসছে। এই পাশে একটা বাচ্চা, ওই সবাই ঢুকেছে আর ও গোলে মালে বেরিয়ে গেছে। এইটাই তো মুশকিল। আর এবারে আমরা
ওদের 8:45 থেকে স্কুল, মানে পেয়ার লাইন শুরু হয়, ঢুকিয়ে দিয়েছি। এবার দিয়ে আমাদের ডিউটি এখানে 2 ঘন্টা বসে সময় কাটানো। কালকে তো অনেক বুঝিয়েছি যে বাবু কাঁদবে না, খেলবে, কত খেলনা, তোমার সব বন্ধুরা খেলে নিয়েছে, তুমি খেলছো না, বুঝে বুঝে তো এলো। কি করবে আজকে সত্যি জানি না। আপাতত এই জায়গাটা বসে থাকলে না মানে পরীক্ষার হলে মতো টেনশন হয় যে কী করছে ভেতরে। কোনো এত সময় আমাদের ছিল না যে 2 ঘন্টা একটা কোথাও দাঁড়িয়ে বা বসে গল্প করব। তবে কি কালকের যে হারে কান্নার সাউন্ড আসছিল, আজকের কান্নার সাউন্ড টোটালি স্টপ, কেউই কাঁদছে না। আসলে সবাই অ্যাডজাস্ট হয়ে গেছে। শ্লোককে তো অনেক বুঝিয়ে বুঝিয়ে আমরা এনেছি যে তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না, তুমি না কাঁদলে তোমাকে আজকে বাটারস্কচ পেস্ট্রি খাওয়াবো, কেন কেঁদেছো। ওর শুধু একটাই কথা, সবাই কাঁদছিল, আমিও কেঁদেছি। আজকে মনে হচ্ছে কাঁদিনি, কারণ অনেক কান্নার আওয়াজ কম, তবে অ্যাটমসফিয়ারটা খুব নিরিবিলি। এই যে স্কুল বিল্ডিং, অনেক গার্জেন থাকে। কালকের মতো অত নেই, তবে আছে অল্প কয়েকজন। হ্যাঁ, বেশিরভাগ সব চলে গেছে। আর এই হচ্ছে পিছনের অ্যাটমসফিয়ার। আজকে তো কান্নাকান্নির রোল কিছু হয়নি, সবাই খুব মজা করছে, খুব খেলছে, মানে আজকের কোনো কান্নাই হয়নি ওখানে। তা আমরা যাচ্ছি, আমাদের প্রিন্টারটা খারাপ হয়ে গেছে, ছাড়তে দেওয়া ছিল, আদৌ হয়েছে কিনা বা কতদূর কি বৃত্তান্ত জানবো বলেই যাচ্ছি আপাতত। এখন সবাই 10টা 8 বাজে, ছুটি হবে তো 11টায়। অনেকদিন পর আজ আখের রস খাবো, বহুত দিন। কতদিন পরে খাবো, আমি কবে গেছি মনে পড়ে না। ভালো না, আমাকে সবসময় যেখানে পারবে খাবে। ব্রেকফাস্ট করেছিল, বললাম রেখে দাও, করতে হবে না, না আমি বাইরেই করব। ও বাইরে করবো, ও করবে না। এ আজকে কেঁদেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাইকেল। এই না, বাবু আজ কান্না করনি তো? খেলেছো? তুমি জল খাওনি? বাবালে, জল উঠছে না? জল উঠছে না? ম্যাডাম বিস্কুট খাবো না। কেন বিস্কুট খাওনি তুমি? ম্যাডাম কি 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 কেন তুমি বিকু খাবে না কেন? তোমাকে টিফিনে তো বিকু দিয়েছি, খাওনি কেন? তুই কাঁদনি তো? খেলেছো? এইটাই তো আমার গুড বয়। কেন ওখানে বিস্কুটটা খাও সকাল থেকে, ব্যাটার টিফিন খাওনি? বললাম তো আজকের গল্প পুরো অন্যরকম, কাঁদেনি, কিচ্ছু করেনি, ভালো হয়েছে। গুড, চলো। নিশ্চয়ই বুঝতে পারছো যে সবে ঘুম থেকে উঠলাম, কিচ্ছু করার নেই, এত কষ্ট হচ্ছে, কত ভোরে উঠছি। তারপরে যেহেতু মানে ফিরছি 11:30টায়, ওর পুরো খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, এসে হুড়পাড় করে চান করে খাওয়া দাওয়া, যেন পেরে উঠছি না, যেন সত্যি বলবো পেরে উঠছি না। এবারে মানে হ্যাঁ দিচ্ছি আমি কথা বলে নিই। এবারে আমিও ওর সাথে সাথে ঘুমিয়ে পড়ছি, আর ঘুম ভাঙছে না। গড়তে বাজে 5:45 সবে উঠলাম, এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো এবার। আজ রাতের ডিনারে আপাতত কি হয়েছে? ঘুগনি আর ডাল হচ্ছে, মানে অবশ্যই হবে ডাল পুরি। কি দিচ্ছ? পুর করছো? করো। খুন্তি আমি জানি না, মোটামুটি আমি আসার আগে রাতের রান্না বসে যাচ্ছে রোজ দিন। রান্নাঘরটা একজন রান্না করলে রান্নাঘরের অবস্থা দেখো। ব্যাস ব্যাস ব্যাস, হিং দিলে আর সানরাইজের গরম মশলা গোটা দিলে কাজ হবে না তাই। আচ্ছা, সেন্ট দিয়েছি, হিং আর গরম মশলা, সেন্ট তো বাবা বেরোবেই। গোলমরিচ, সামান্য একটু জিরে গুঁড়ো, যা হচ্ছে কিন্তু সব গ্যাস বন্ধ করে, তেলটা গরম করে সব গ্যাস বন্ধ করে হচ্ছে। ওই দেখো তেল, এটা হাফ করে আবার ঘাঁটতে যাচ্ছ। সামান্য একটু আদা, আর যদি আদা বাটা শেষ আবার আদা বাটতে হবে, উইকলি আদা। যা রান্না কিন্তু পুরোটাই গ্যাস বন্ধ করে হচ্ছে, মানে তেল গরম করে, গরম তেলেই রান্নাটা হচ্ছে।
মানে আদাটা একটু ভাজতে হবে যাতে গন্ধটা বেরোয়, মানে যেহেতু বাটা কাঁচা আদা তো একটু ভাজতে হবে, নাহলে গন্ধটা ঠিক আসে না। ডালটা দিয়ে একটু নুন আর চিনি দিয়ে একটুখানি, এবারে আঁচ জ্বলছে, এবারে হালকা করে গ্যাস জ্বলছে, দিয়ে এবার একটুখানি ঘাঁটতে আসলে ডালটা জল ঝরায়নি, হুড়পাড় করছে বেরোবে বলে ওই জন্য কাদা হয়েছে, নাহলে কিন্তু পুরো ঝুড়ো হয় আমাদের ডালপুরির পুরটা। শ্লোকের বাবা আজকে নেই, তাই ময়দা মাখার দায়িত্বটা আমার ঘাড়েই পড়েছে। তবে এই ময়ামটা দিতে আমার খুব ভালো লাগে। তবে শ্লোকের বাবা থাকলে আমি কিন্তু কোনো দিনই ময়দা মাখি না। তারপরে এতগুলো ময়দা মাখলে আমার সত্যি হাতটা খুব যন্ত্রণা করে। আসল কথা, সকাল থেকে হাতটা একটুও তো রেস্ট পায় না। তাও দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ময়দাটা আমার মাখাই হয়ে গেছে। এবার এটাকে 1.5 ঘন্টার জন্য রেস্ট দিয়ে আমি শ্লোককে যাব পড়তে বসাতে, না হলে যদিও নরম হয়েছে তার আরো একটু নরম হয়। ব্যাপারটা কি হচ্ছে বলো তো, আগে না তাও বাবা সারাদিনে অনেকটা টাইম পেতাম রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। আর আমার কাছে রান্নাঘরটা খুব ছোট, অনেক পুরনো আমলের, পরিষ্কার খুব একটাও হয় না মানে কি গ্রিলগুলো পরিষ্কার করেও হয় না, কারণ প্রচুর নোংরা জমে। এবারে টাইম পাচ্ছি ওই সন্ধ্যেটা, তাও শ্লোকের বাবা যেদিনকে বাড়ি থাকছে তাও শ্লোককে নিয়ে একটু পড়তে বসায়। এবার ও তো মার কাছে বসবেই না, মার কাছে খাতা বই দিলে উল্টে মার ঘাড়ে উঠে ঝাঁপ কেটে চলে আসে। মার কষ্ট হয়, এরকম ঘাড়ে পিঠে উঠলে এই বয়সে পারেও, তা ওই জন্য প্রচুর কাজ বাকি থাকে। মা গোছায়, আমার যেন একটু স্পেশালভাবে না গোছালে, এটা এইখানে মানে ওসিওডি কি এটা বলে না, যে ওভার মানে ইয়ে করা, পরিষ্কার করা, কাপগুলো ঠিক করে রাখা, কোটোকাঠিগুলো একটু ধুলো ঝেড়ে রাখা, এইসব না করলে আমার ঠিক পোষায় না। যার জন্য সেই কখন নেমেছি, 6টায় নেমেছি, 7:40 এতক্ষণ পরে এলাম। অথচ কালকে সবজিপাতি এখনো কিচ্ছু কুটে রাখিনি, গিয়ে কুটবো। আরে রাতে স্পেশাল ডিনার কেন? স্পেশাল কিছুই না, পূর্ণিমা, তারপর শীত পড়েছে, তাই ভালো একটু ডাল পুরি করি, গরম গরম ডাল পুরি আর কিছু নেই, ভালো লাগে। কড়াইশুঁটি কচুরি কবে খাওয়াবে সেটা বলো, জানলি তো তুমি, হেল্পার আমি। হবে ঠিক আছে। বেশিরভাগ দিন তো রুটি খাই, তবে মাঝে মাঝে এক দিন এরকম ডাল পুরি, কচুরি, আলুর পরোটা বা লুচি খেতে মন্দ লাগে না। তবে চলো, খাওয়া সেরে নিয়ে প্রচুর কাজ পড়ে আছে। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, কারণ আমি এখন কালকে সবজিপাতিগুলো সব কেটে রাখবো। সত্যি বলবো, সকালে না আমার হাতে একদম টাইম থাকছে না। যতই ভোরে উঠি না কেন, সময় আমি আর কুলিয়ে উঠতে পারি না। হুট করে একদম একটা নতুন শিডিউলে এসে পড়েছি। আমাকে অ্যাডজাস্ট করতে হয়তো আরও বেশ কিছুদিন সময় লাগবে, হয়ে যাবে। সব মারাই পারছে আর আমি পারবো না? নিশ্চয়ই পারবো। তবে কি বলো তো, শীতটা না বড্ড গন্ডগোল করে দিচ্ছে। গ্রীষ্মকালে 5টায় ওঠাটাও কোনো ব্যাপার নয়, শীতকালে 6টায় ওঠাটাও অনেক ব্যাপার। প্রত্যেকের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ খুব কম। যখন শ্লোক পেটে ছিল তখনও কিন্তু আমি কুলপো শাকটা খেতে পারতাম না গন্ধের জন্য, কিন্তু ওটি হওয়ার পর প্রচুর রক্ত দিতে হয়েছিল আমাকে। সেই থেকে আমি কুলপো শাক খাওয়া ধরেছি। প্রত্যেক দিন না হোক অন্তত সপ্তাহে 2-3 দিন আমি খাই। আর কুলপো শাকগুলোকে আমরা এরকম গামলিতে, মানে প্লাস্টিকের বাটিতে জল দিয়ে রাখি, পাতাগুলো অনেক তরতাজা থাকে। তবে কি বলতো, যদি ছাড়িয়ে ফ্রিজে রাখি না, পাতাগুলো কিরকম ঘষা লেগে লেগে কালো হয়ে যায় আর অনেক বাদ দিতে হয়। তবে এই কাঁটাগুলোতে কিন্তু ভীষণ সাবধান, নাহলে একবার হাতে কাঁদলে বড্ড যন্ত্রণা করে। তোমরা আমার মতো কে কি কুলপো শাক খাও কমেন্ট করে জানিও। তবে আমি কিন্তু শ্লোককে একটা ফোঁটাও কুলপো শাকের রস খাওয়াতে পারি না। মোটামুটি প্রত্যেক দিন এরকম জায়গায় বসে ব্লগটা শেষ করতে হচ্ছে। আসলে রাতে ব্লগ শেষ করার কথা মনে থাকে না, আর দ্বিতীয়ত শরীরটাও দেয় না। এই টাইমটা পুরো ফাঁকা বসে থাকি, এই টাইমটা আমি ব্লগটাও রেডি করি, ব্লগটাও শেষ করি। যাই হোক, ব্লগটিকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে কাল। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।